গুড মর্নিং। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি। তো চলো, এবার ওষুধটা খেতে হবে, খাবার খেতে হবে। এখন বাজে 11:30। আমি প্রত্যেকদিন 11:30টার সময় আমি খাই। তো চলো, তার আগে আমি মেডিসিনটা খেয়ে নিই। আর এটা হলো আমার থাইরয়েডের মেডিসিন, আর 50-এর, ঠিক আছে। তো আমি 50-এরটা খাই। তো আমি এখন থাইরয়েড ওষুধটা খেলে আজকে যেহেতু বাপের বাড়ি যাবো, তো তার জন্য আমি বেশি কিছু রান্নাবান্না করিনি, ডিম আলুর তরকারি বানিয়েছি। আর আমি তো এখন মানে কি আর বলবো, সিদ্ধ খাবার খাই, তো বেশি রিচ খাবার খাই না কো, কাঁচা লঙ্কা দিয়ে। যেহেতু আমার শরীর খারাপ হচ্ছিল, তো ওই জন্যই সিদ্ধ খাবার খাই। তারপরে দেখে নাও, থালা নিয়ে বসে পড়েছি। আর এটা আমারই থালা, আমি এই থালাতেই ভাত খাই, কিন্তু আমি ছোটো থালাতে ভাত খাইতেই পছন্দ করি। আর যেহেতু আমি জলখাবার রুটি খাই, আজকে আমি রুটি বানাইনি কো, যেহেতু বাপের বাড়ি যাবো সেদিন ভাতই বানিয়েছি। আর আমার ছেলে গেছে পরীক্ষা দিতে, যেহেতু আজকে ওর এক্সাম আছে, মানে হাতের কাজ আছে। তো গেছে, আর আঁকা আছে। তো আমি ভাত নিয়ে নিয়েছি, আর আমাদের ডেস্কিতেই ভাত হয়। আর আমি কিন্তু ডিম খাই না, মানে এগরোলে চাউমিনে দিলে খাই, আর এমনি ডিম ভাজা ডিমের তরকারি হলে খাই না, আলুই খাই। তো আমি আলু আর ভাত নিয়ে নিয়েছি। আর আমার এই থালাতে খেতে কিন্তু ভালো লাগে। আর দুপুরেও মানে আমার ছোটো এই থালাটা আমি মাঝে সাঝে খাই। আর আমার দুটো ছোটো ছোটো থালা আছে, ছোটো ছোটো থালাতেই খাই, বেশি বড় থালাতে আমার খেতে ভালো লাগে না, যেটুকুনি খাই না কেন। মাছই হোক আর মাংস হোক, যাই হোক, ছোটো থালাতে খেয়ে অভ্যাস হয়ে গেছে আমার, ছোটো থালাতেই খাই। আগে আমার সোনা খেত, এখন আমি এটাই খাই। তো তারপরে আমি ভাত খেয়ে নিলাম। তো ভাত খাচ্ছি আলু দিয়ে, তো আলু তো আমার খেতে ভালো লাগে, আর সিদ্ধ সিদ্ধই বানিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি কো। আর রাতের জন্য রুটি হবে, এখনো রুটি হয়নি। আর আমার না খেতে খেতে একটা অভ্যাস খারাপ। তো খেতে খেতে আমি ফোন দেখতে খুব ভালো লাগে, সেটা আমি খেতে বসে কিন্তু ফোন দেখি। আমিও দেখি, আমার ছেলেও দেখে, দুজন মানে বাড়িতে 4টে ফোন। তো আমার হাজব্যান্ড শুয়ে পড়ে, আমার ছেলে একটা ফোন দেখে, আর আমি একটা ফোন দেখি, আর দুটো ফোন পড়েই থাকে। ও যদি দেখে তো দেখে, এরম ধরো 4টে ফোন। তো আমি একটা ফোন দেখি, একটা ফোন। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেডিসিন খেতে হবে। তো এখন প্রেশারের মেডিসিন খেতে হবে। তো থাইরয়েডটা খাওয়া গেছে, তো প্রেশারের খাবো। তো চলো, প্রেশারের মেডিসিনটা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি। তো তার আগে গান হচ্ছে, তো আমি তো প্রেশারের মেডিসিন খাচ্ছি। তো চলো খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে। তারপরে এবার যেহেতু বাপের বাড়ি যাবো, তো নিজেকে তো একটু সুন্দর করতে হবে, তার জন্যে ভ্রুটা প্লাক করতে হবে। তাই আমি একটা ব্লেড কিনে নিয়ে এসেছি, 2 টাকা দিয়ে, একটু ঢংটা দেখিয়ে দিলাম টুই 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 করে। তো 2 টাকাতে ব্লেড কিনে নিয়ে এসেছি। আর আমি তো পার্লারে ভ্রু প্লাক করি না, যেহেতু আমার চোখের সমস্যা, প্রচণ্ড যন্ত্রণা হয়, ব্যথা করে। এমনিতে আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে বলে রাতে ঘুমাতে পারিনি, মাথা পুরো সারা রাত যন্ত্রণা হয়েছে। আর চশমা তো আমাকে সবসময় পরে থাকতে হয়, না চশমা পরলে আরও বেশি যন্ত্রণা হয়। তো রোদে গিয়েছিলাম, তো রোদ লেগে যাওয়ার পর 2-3 দিন ধরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর মানে মাঝে মাঝে যখন যন্ত্রণা হয়, তখন আমি আর চশমা পরেই ঘুমিয়ে পড়ি, আমার কিছু মনেই থাকে না গো। তো চলো, এবার আমি ভ্রুটা প্লাক করবো। ব্লেডটা নিয়ে নিয়েছি, আর আমি আমার নিজের আইব্রো আমি নিজেই প্লাক করি, কারোর কাছেই করি না গো। পার্লারে আগে করতাম, তো পার্লারে ঠিক মতন করে দেয় না, আমার তো মনে হয়। তো আমি নিজে থেকে নিয়ে প্লাক করি। তো এখন আমার নেল পালিশ করা বাকি আছে। আমার নখগুলো দেখছি কত বড় বড় হয়ে গেছে। তো আমার নখ মানে সব, আমার এই নখ ভেঙে যায়, আমার নাকি খুব কষ্ট হয়, ঠিক আছে। আর নখের আমি যত্ন করি না, তো নখ আমার সবসময় পরিষ্কারই থাকে। আর আমি কিন্তু আইব্রোটা প্লাক করছি। আর আমি আলমারিতেই প্লাক করি, কিন্তু ছোটো আয়নাতে প্লাক করতে পারি না। তো আগে তো এই সাইডটা আমাদের গাড়ি থাকতো, ঘরের ভিতরে। আমি মানে আমার জায়েদের ঘরে কিংবা আমার দাদা ভাইদের ঘরে গিয়ে ভ্রু প্লাক করে আসতাম, আয়নাতে, বড় আয়নাতে ভ্রু প্লাক করে আসতাম, ছোটো আয়নাতে পারি না গো। তো দেখে নাও, তারপরে আমি ভ্রু প্লাক করছি ব্লেডে করে। যেহেতু এখন শীতকাল, তো খসখস হবে, সেই জন্য একটু করে মানে জল দিয়ে প্লাগ করি। আমি সবসময় জল দিয়ে প্লাগ করলে তাড়াতাড়ি প্লাগটা হয়ে যায়। এভাবে প্লাগ করে আছে না, তো তারপর দেখলো ফাইনালি আমার আইব্রো প্লাগ করা হয়ে গেছে। কেমন হয়েছে বলো? তো আমার তো খুব ভালো লাগছে। তার মধ্যে আজকে আমি একটা কাজল পেন্সিল কিনেছি 15 টাকা দিয়ে, একটা লোক যাচ্ছিল, ঠিক আছে, ভাবলাম একটা কাজল পেন্সিল নিই। কাজল পেন্সিলের জন্য কোথায় হারিয়ে গেছে কালী পুজোর সময়, আমি নিজেও জানি না। তো আমি না মানে কৌটোর কাজল মানে লাগাই, কিন্তু ওটা লাগালে একটু মানে কাজলটা পুরো অন্য কালার লাগে, আইব্রোর মতন, তো খুব একটা ভালো লাগে না। তার জন্য আমি কালো পেন্সিলই লাগাই। তো প্রাইস মাত্র 15 টাকা, বেশি নয়, ঠিক আছে। তো এই টিপটা কিনলাম, ভালো লাগলো, কিনলাম। আমি খুব টিপটাও খুব কম পরি, টিপ পরতে ভালো লাগে না। এই টিপটা কিনলাম, তো ভাবলাম পরি, পরে একটু কাজলটা লাগাই। তারপরে দেখো, কাজলটা লাগানো হয়নি এখনো। এবার কাজলটা লাগাবো। আর আমার আইব্রো কিন্তু ছিল না আগেতে, পুরো পাতলা ছিল, তো একদম না থাকার মতন। তো
সাদা কালো ছবি মানে তুললে বোঝাই যেত না যে আমার আইব্রো আছে কিনা, কিন্তু ব্লেডে করে শেভ করে করে আমার ভুরুতে অনেক চুল হয়ে গেছে। তো দেখে নাও আমি কিন্তু না আইব্রো কাজল দিয়ে দিয়েছি আর টিপও পরে নিয়েছি, তার সাথে আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি হালকা কালার। তো এই লিপস্টিকটা থেকে আরেকটা লিপস্টিক আছে, এটা আমার খুব অনেক পছন্দের লিপস্টিক, ঠিক আছে? আমি ওই লিপস্টিকটা কাউকে দিই না। তো আমি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করি সব কিছু কিন্তু দামিই ব্যবহার করি, মেকআপ থেকে লিপস্টিক থেকে খুব কম দামের জিনিস খুব কম ব্যবহার করি। আর দেখে নাও আমার ফাইনালি আইব্রোটা। চলো টাটা বন্ধুরা।